নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি বিশাখা। শুরু করছি দিনের শেষে। রাজ্য বাজেটের যেদিন পেশ করা হলো রাজ্য বাজেট, সেই দিনই একটা কষিয়ে থাপ্পড় খেল তৃণমূল কংগ্রেস এবং তাদের সরকার। কারণ যে বকেয়া ডিএ এবং ডিএ সংক্রান্ত মামলা, সেই মামলায় রায়দানে সুপ্রিম কোর্টের তরফে এই চট ধেয়ে এলো রাজ্য সরকারের কাছে। বলা হলো বকেয়া ডিএ যা বাকি রয়েছে রাজ্য সরকারি কর্মীদের, তা দিতে হবে রাজ্য সরকারকে, এবং সেই বকেয়া ডিএর 75% তা নিয়ে একটা কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং যে 25% তা অবিলম্বে 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। এই যে এত বড় একটা থাপ্পড়, এই যে সুপ্রিম নির্দেশ, ভোটমুখী বাংলায় মমতা ব্যানার্জির সরকার কি মানবে? সুপ্রিম কোর্টের নির্দেশ মানবেন মমতা? আমি আপনাদের আগেই বলেছি, আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি। এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি। সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের সরকারি কর্মীদের। বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। বৃহস্পতিবার রাজ্যের গালে কষিয়ে থাপ্পড় মেরে নির্দেশ শীর্ষ আদালতের। রায় ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। একদিকে আনন্দের চওড়া হাসি, অন্যদিকে দোসর আতঙ্ক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর কানা করিও ভরসা নেই সংগ্রামী যৌথ মঞ্চের। ইমপ্লিমেন্টেশন এত সহজেই সরকার করবে না, কারণ যেটুকু ভাবে আমরা বিগত 14 বছর ধরে দেখছি, এর মানে একটা কথা আছে যে দুরাত্মার ছলের অভাব হয় না। আমাদেরকে কর্মচারীদেরকে পথে নামতে হবে, এই রাজ্যের মানুষকে পথে নামতে হবে। পথে নামুন। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মিস্টার বেঞ্চ জানিয়ে দিল, ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। 31শে মার্চের মধ্যে 25% ডিএ দিতে হবে। 25% ডিএ 2 কিস্তিতে মেটাতে হবে। প্রথম কিস্তি দিতে হবে 6 মার্চের মধ্যে, দ্বিতীয় কিস্তি দিতে হবে 31শে মার্চের মধ্যে। 25% ডিএ দেওয়ার পর তা নিয়ে 15 এপ্রিলের মধ্যেই কমপ্লেন্স রিপোর্ট জমা দিতে হবে। দীর্ঘদিনের প্রতীক্ষা, শহীদ মিনারের নিচে রোদ জল উপেক্ষা করে টানা আন্দোলন। বৃহস্পতিবার ডিএ মামলায় নবান্নকে সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে? 75% ডিএ নিয়ে সিদ্ধান্ত নিতে 4 সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। 4 সদস্যের কমিটিতে চেয়ারপারসন হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, থাকবেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তারলক সিং চৌহান এবং গৌতম ভাদুরী। কমিটিতে চতুর্থ সদস্য হিসেবে থাকবেন ক্যাগের কোনো প্রতিনিধি। অন্যদিকে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেতেই ছেলে ভোলানো ডিএ বৃদ্ধি করে রাজ্য। যদিও তারপরও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক 36%। বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারী মিলিয়ে শীর্ষ কোর্টের রায় উপকৃত হবে 12 লাখ পরিবার। সুপ্রিম রায়ের পরও কি টনক নড়বে রাজ্যে? আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি। আমাদের স্টাডি করতে দিন। আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। এমন যে কিছু হতে চলেছে তা টের পেয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তবে আগের বারের মতো এবারও বেগরবাই করলে যে চলবে না তা সাফ বুঝিয়ে দিয়েছেন ভাস্কর ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা। এটুকু কথা দিলাম। অন্যদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমস্ত অপপ্রয়াস, চক্রান্ত আজকে সুপ্রিম কোর্টে ধূলিসাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি।
আদৌ সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে রাজ্য? 75% ডিএর ক্ষেত্রে কমিটির সদস্যদের আলোচনা করতে হবে রাজ্যেরই সঙ্গে। ফলে 75% ডিএ আদৌ কি পাবে রাজ্য সরকারি কর্মীরা? রিপাবলিক বাংলা। বকেয়া ডিএ নিয়ে কোনো কথা বললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং আমরা দেখলাম যে রাজ্য বাজেটে 4% রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করা হলো। আর এখানেই প্রশ্ন যে এই যে বকেয়া ডিএ, সেটা রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে অসুবিধা কোথায়? কিসের সমস্যা হচ্ছে রাজ্য সরকারের? তাহলে কি এই বকেয়া ডিএ দিতে গিয়েই দেউলিয়া হয়ে যাবে রাজ্য? সেই কারণেই কি এই 4%, মাত্র 4% মহার্ঘ ভাতা ঘোষণা করে একটা ললিপপ ধরিয়ে দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়? এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। একেই হয়তো বলে শঠে ষাট্ঠং। রাজ্যকে একেবারে পরিষ্কার হুঁশিয়ারি, আর বঞ্চনা চলবে না। হকের বকেয়া ডিএ নিয়েই ছাড়বেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। প্রশাসনের পালানোর সব পথ বন্ধ। কান মুলে আদায় করবে, কান মুলে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত নজরদারি করার জন্য 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পালানোর আর কোনো রাস্তা নেই। বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে 40 মিনিট টানা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে ওই ভোটের আগে ভেটের খতিয়ান পেশ করলেন মাননীয়া। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএটা কবে মেটাবেন বলুন তো? তা নিয়ে শব্দ খরচ করলেন কি? কেন্দ্রীয় সরকার আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে যে টাকা আমরা পেতাম সবটাই বন্ধ করে দিয়েছে। আমরা যেন ওই আগে আমরা গল্প পড়তাম না, সুয়োরানি দুয়োরানি, ওদের সব হচ্ছে সুয়োরানি, আমরা হচ্ছে দুয়োরানি। কি মুশকিল এত বড় একটা ধাক্কা রাজ্যের, অথচ কোর্টের অর্ডার কপি পেলেন না। এ বাজেট শুধুমাত্র ভোটমুখী বাজেট, মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার বাজেট করা হয়েছে। অর্থাৎ তাদের 1,500 1,000 পাবো, 500 বাড়ছে, এটা এর বাইরে কিছুই নয়। রাজ্যকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। বকেয়া ডিএ নিয়ে টু শব্দ নেই, অথচ বাজেটে মাত্র 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে রাজ্য। সব কেমন যেন গুলিয়ে গেল না? তাহলে কি এবারও কোর্টের নির্দেশ মানবে না রাজ্য? তাই কি রাজ্য সরকারি কর্মীদের ললিপপ দিল নবান্ন? কর্মচারীদের এইভাবে বোকা বানানোর দিন শেষ হয়ে গেছে। যদি 40% মহার্ঘ ভাতা অবিলম্বে না দেয়া হয় সংগ্রামী যৌথ মঞ্চ তাহলে রাস্তার আন্দোলন এবং ধর্মঘট করে এই সরকারকে অচল করে দেওয়ার দিকে যাবে। তবে হ্যাঁ, সাংবাদিক বৈঠকে বঞ্চনার ভাঙা রেকর্ড বাজাতে কিন্তু ভুললেন না ম্যাডাম। আমি আপনাদের আগেই বলেছি, আমি হাউসেও বলেছি, আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। ভোট বড় বালাই, তাই মেলা খেলা খয়রাতে ভোটের আগে লাগাম টানা মুশকিল। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ এবারও না মানলে বিপদ। এ তো মহা মুশকিল। কোন দিকে যাবেন মাননীয়া? নাকি এবার সরকার থেকে যাওয়ার আগে বকেয়া ডিএ দায়ও বিজেপির ঘাড়ে ঠেলে দিতে চান মমতা? রিপাবলিক বাংলা। ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের তরফে। আর এতেই নাকি মহিলারা, বাংলার মহিলারা এতে নাকি স্বনির্ভর হবেন, আত্মনির্ভর হবেন। আর এইখান থেকেই প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যদি তাই হয়, যদি মাত্র 500 টাকা বাড়িয়েই মহিলারা আত্মনির্ভরতার পথে যেতে পারেন, তাহলে গোয়ায় গিয়ে কেন মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সেখানে তারা যদি কোনোরকমভাবে নির্বাচনে জয়ী হন তাহলে 5,000 টাকা করে তারা দেবেন মহিলাদের? তাহলে বাংলায় একরকম আর গোয়ায় অন্যরকম কেন? কেন এই দ্বিচারিতা? রাজ্য বাজেটে বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। প্রতি উপভোক্তা এবার মাসে 500 টাকা করে বেশি পাবেন। ভাতা বৃদ্ধির ঘোষণা হতেই তৃণমূলের উচ্ছ্বাস। নিশ্চিতভাবে বাংলার মা বোনেদের আজকে উৎসবের দিন, আনন্দের দিন। সারা দেশের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বাংলার মহিলাদেরকে
স্বনির্ভর করেছেন, বাংলার মহিলাদের সম্মান বৃদ্ধি করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার সেরকমই একটা প্রকল্প। মাসে ভাতা ১,৫০০ টাকা, তপশিলি জাতি উপজাতি হলে ১৭০০ টাকা। এতেই নাকি সবাই আত্মনির্ভর। এ নিয়ে তৃণমূলকে গোয়ার ইস্তাহার মনে করালেন বিরোধী দলনেতা। গোয়াতে যে তৃণমূল ৫,০০০ টাকা দিতে চায় মহিলাদের, সেই তৃণমূল বাংলার মহিলাদের ১,৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। কেন? তার মানে গোয়ার মহিলাদের তৃণমূলের চোখে তারা অনেক বেশি মূল্যবান। রাজ্যের নারী নিরাপত্তা রসাতলে, খুন ধর্ষণ লেগেই আছে। রাত ৮টার পর তো মহিলাদের বেরোতে বারণ করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। Whose responsibility? How they came out in the night at 12:30? They should not be allowed to come out in the outside. অর্থাৎ নিরাপত্তার শিকে। আর তাই হয়তো বাংলার মা বোনেদের ভাতায় ভুলিয়ে রাখতে চায় তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ টাকা কেন বাড়াচ্ছেন? আমরা তো বলেছিলাম যে কম করে ২,০০০ টাকা দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে এই টাকা দিলে হবে না। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে ১ জুনের আগে ৩,০০০ টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম ৩,০০০ টাকা করে দেব। তৃণমূলের ভোটের ভেট লক্ষ্মীর ভাণ্ডার, যা বারবার প্রমাণ করেছেন দলের নেতা নেত্রীরা। রাজ্যের মহিলা ভোটার ৪৯%, অর্থাৎ মহিলা ভোটারদের মন জয় করতে পারলেই কেল্লা ফতে। তাই এক তীরে দুই নিশানাই, অর্থাৎ বাড়ির লক্ষ্মীদের মন জয় হলো, আবার মূল সমস্যায় ছাই চাপাও দেওয়া হলো। কিন্তু বাংলার মা বোনেরা আদৌ কি ভাতায় আর ভুলবে? মাননীয়া, রিপাবলিক বাংলা। একটা ভাতায় ভরা রাজ্য বাজেট দেখলাম আমরা। সেখানে কোনো চাকরি নেই, কোনো শিল্পের কোনো দিশা নেই, কিন্তু রয়েছে ভাতা। যারা বেকার, মাধ্যমিক পাস, ২১ বছর থেকে ৪১ বছর বয়স, তারা ৫ বছরের জন্য সরকারের কাছ থেকে ভাতাই পাবেন, চাকরি পাবেন না। তাদের জন্য ১,৫০০ টাকা করে করকরে টাকা চলে আসবে ৫ বছরের জন্য সেই টাকাটা তারা পাবেন। কিন্তু তারপর তাদের কি হবে তার কোনো দিশা নেই। আর এভাবেই এগিয়ে চলবে তো বাংলা। চাকরি নেই বাংলায়, শিল্পের আশাও নিভু নিভু। বেকারত্বের জ্বালায় তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে বাংলার যুব সমাজ। তাদের ভোট পেতে কি তৃণমূলের নতুন ঢাল যুব সাথী? বেকার যুবকরা খুঁজছেন চাকরি, আর চাকরি দিতে না পেরে শিক্ষিত যুবকদের জন্য ভাতার ব্যবস্থা করলো রাজ্য সরকার। চতুর্থবার তৃণমূল সরকার ক্ষমতায় এলে বা সরকার তৈরি করলে অগাস্ট মাস থেকে মিলবে ১,৫০০ টাকা। মাসিক ১,৫০০ টাকা ভাতা। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারেন ২১ থেকে ৪০ বছর বয়সীরা। তৃণমূল ক্ষমতায় এলে অগস্ট থেকে প্রকল্প চালু। আগামী অর্থবর্ষের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ। তৃণমূল সরকার তো ডবল চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিল, মনে আছে? উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল চাকরি হবে, ডবল শিক্ষা হবে, ডবল কাজ হবে। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ১.৫ কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দুটো তো দূরে থাক, একটা চাকরির জোগানোই দায় এই বাংলায়। এই নিয়ে ক্ষোভ বাড়ছে নতুন প্রজন্মের মধ্যে। সেই ক্ষোভে কি এবার ভাতার মলম রাজ্য সরকারের? কোনো ফ্রি ভাতা সেটা নয়, এটা কোনো লাইভলিহুড বা অন্য কোনোভাবে, অন্য কোনো উপায়, অন্য কোনো স্কিমের উপায়, যাতে তারা আগামী দিনে জীবিকা বা অন্য কিছু পেতে পারে, সেই ধরনের স্কিমের পক্ষে আমি। ১,৫০০ টাকা না দিয়ে যদি চাকরির পরিমাণটা যদি বাড়ে, তাহলে মোর দেন বেটার। এই চাকরির পরিমাণ বা ডেভেলপমেন্ট, কলকাতার জন্য যে ডেভেলপমেন্ট আছে সেই সবগুলো আরও উন্নত পরিমাণে করলে এই চাকরির পরিমাণও বাড়বে। মাসিক ভাতা দিয়ে যুব সমাজের কোমর ভেঙে দিতে চাইছে তৃণমূল প্রশাসন, দাবি বিরোধীদের। ভোটের জন্য চমক দিয়ে
বেকার যুবকদের 21 থেকে 40 বছর বয়স, তাদের জন্য মাসে 1,500 টাকার ব্যবস্থা, তাও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে করবে। বারবারই সরকারের মুখাপেক্ষী করে ভাতাতে সীমাবদ্ধ রেখে বাংলার মানুষকে আটকানোর চেষ্টা হচ্ছে। যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছেন, সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন। কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি, মিথ্যাচার, প্রতারণা উনি করেছেন। রাজ্যে পালা বদলের পর থেকেই লক্ষ্মী ঘটি উল্টেছে। নেই শিল্প, নেই চাকরি, হতাশ যুব সমাজ। রাজ্য সরকারের অপদার্থতা ঢাকতেই কি যুব সমাজকে ভাতাজীবী বানানোর ছক? ভোটের আগে নতুন ভোটারদের মন পেতেই কি মাসে 1,500 ভেট তৃণমূল সরকারের? রিপাবলিক বাংলা। ভাতা সর্বস্ব অন্তর্বর্তী বাজেট, যেখানে সবার জন্য ভাতা ঘোষণা করা হয়েছে। বাংলার মায়েদের জন্য ভাতা, বোনেদের জন্য ভাতা, বাংলার মেয়েদের জন্য ভাতা, আইসিডিএস কর্মীদের জন্য ভাতা, আশা কর্মীদের জন্য ভাতা, সিভিক ভলান্টিয়ারদের জন্য ভাতা, একের পর এক শুধু ভাতা। নেই কোনো চাকরির দিশা, নেই কোনো শিল্পের দিশা। তাহলে আপনার ডাবল চাকরির সেই প্রতিশ্রুতি, তার কি হলো মাননীয়া? ভোটের আগে ভাতাময় রাজ্য বাজেট, আয়ের দিশা নেই, কর্মসংস্থানের আশা নেই, আছে শুধুই ভাতা। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবে। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে, যেগুলো অলরেডি বলেছে। এগুলো তো যুক্ত করা হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ করলো তৃণমূলের সরকার। আর এই বাজেটে যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন অংশে ভাতা বাড়ানো হয়েছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক, সিভিক ভলেন্টিয়ার হোক, আশাকর্মী হোক। কোন কোন খাতে বাড়লো ভাতা? লক্ষ্মীর ভাণ্ডারে ভাতার বৃদ্ধি মাসিক 500 টাকা, আশা কর্মীদের মাসিক ভাতা বাড়লো 1,000 টাকা, সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়লো 1,000 টাকা, জমিহীন চাষিদের বছরে ভাতা 4,000 টাকা, বেকার যুবক যুবতীদের মাসে 1,500 টাকা। ভাতা বৃদ্ধিতে কতটা লাভ পেল বঙ্গবাসী? বিশেষ করে 2026 ভোটের আগে যেহেতু আমাদের বেতনটা মোটামুটি 4 বছর থেকে বাড়ানো হয়নি, এবার একটা ভালো একটা বেতন হবে। ভেবেছিল মিনিমাম 15,000 টাকা বেতন হবে, যে 1,000 টাকা বেতন বেড়ে 11,000 টাকা হয়েছে। এই বাজারে অর্থাৎ 2026-এ 11,000 টাকা দিয়ে কোনো একটা সাধারণ ফ্যামিলি, সাধারণ সংসারও চালা মুশকিল। আমরা চেয়েছিলাম একটা আমাদের সম্মানজনক বেতন। 1,000 টাকা বাড়ানোটা আমাদের কাছে কেমন অসম্মানজনক লাগছে। 1,000 টাকা উনি নাও বাড়াতে পারতেন, আমাদের 1,000 টাকাতে আমরা কোনোভাবেই খুশি হইনি। এরাজ্যে কারখানার জমিতে ছাগল চড়ে, বাংলা শিল্প বলতে কাশফুল আর চা ঘুগনি। এই কাশফুলটা দিয়ে কিন্তু বালিশ তৈরি হতে পারে দারুণ ভালো। এবং ওই বালিশ ও তো মনে হয় প্রচুর টাকা দিয়ে কিনবে, কিংবা যাদের ক্ষমতা আছে। সুতরাং ওই কাশফুলটাকে তোমরা কি করে ইউজ করতে পারে দেখো তো। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1,000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। তৃণমূল জামানায় বাংলা থেকে পাত্তারি গোটাচ্ছে শিল্প, নতুন বিনিয়োগও আসছেই না। নেপথ্যে তৃণমূলের সিন্ডিকেট আর কাটমানি। সেই ক্ষোভ ভোলাতেই কি বাংলার মানুষকে ভাতাজীবী বানানোর ছক? 15 বছর ধরে আমরা তো এই একই দেখে আসছি। টাকাটা মানুষকে দিয়ে দাও ভাতা হিসেবে, আর ভোট কেন। এটাই হচ্ছে এই সরকারের আর এই দলের আইডিওলজি। তারা নেক্সট প্রজন্ম কিভাবে বাঁচলো, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট হলো কি না, চাকরি সহায়ক পরিবেশ তারা সৃষ্টি করতে পারতেন, কিন্তু এইভাবে টাকা দিয়ে তারা মেনেই নিলেন যে তারা চাকরি তো নিজে সৃষ্টি করতেই পারছেন না, তারা চাকরির সহায়ক পরিবেশ সৃষ্টি করতেও হয়তো সেরকমভাবে সক্ষম হবেন না বলেই তারা আগের থেকেই মেনে নিয়েছে। ধার করে ঘি খাচ্ছে বাংলা। রাজ্যের মাথায় 8 লক্ষ কোটি ঋণের বোঝা।
ফি মাসে ভাতা দিতে গেলে বিপুল খরচ বাংলার। তারপরও ভোটের স্বার্থে অনুন্নয়ন, চুরি, দুর্নীতি চাপা দিতে ভাতার রাজনীতি তৃণমূলের। রাজ্যের ভবিষ্যতের কথা কে ভাববে মাননীয়া? রিপাবলিক বাংলা। চাকরি বিক্ষোভে তপ্ত হলো বিধানসভা চত্বর। যারা চুক্তিভিত্তিক কারিগরি শিক্ষক তারা পথে নামলেন, বিধানসভা অভিযান করলেন এবং তারা হকের দাবিতে যখন পথে নেমেছেন সেই জায়গা থেকে তাদের পাশে দাঁড়ালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভা তাদের অভিযান, পুলিশ এই মুহূর্তে যেতে দিচ্ছে না। ওয়েলিংটনের কাছে এসে তাদের এই মিছিল আজকে দিয়েছে। কি হয়েছে? আমাদের এসএন ব্যানার্জি রোড ধরে আমাদের যে মিছিল চলছিল, চলার কথা অফিসাররা বলেছেন সেই মতোই আমরা আগাচ্ছি। হঠাৎ করে আমাদের এইখানে আটকে দেওয়া হচ্ছে কেন আমি জানি না। পুলিশই বলেছে আমাদের এদিক দিয়ে যাওয়ার জন্য। কি করবেন এখন এই মুহূর্তে আপনারা? এখন আমরা তো যাবো। কি হয়েছে? ওই যেতে দিন, নালে গুলি করে। ওই আমাদেরকে বিধানসভায় যেতে দিন, নালে গুলি করুন। যে কোনো একটা আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাই। যারা এই মুহূর্তে এনএসকিউএফ এ রয়েছে তারা বলছেন আমরা স্বেচ্ছায় আমরা মৃত্যুবরণ করব যদি তাদের যেতে না দেওয়া হয়। মিছিল হচ্ছে, অধিকারের জন্য আসছে, এমন ভাবে ব্যারিকেড দিচ্ছে, গাড়ি পাস হবে, কেউ যদি কমেন্ট পাস করে এখানে তার অশান্তি লাগবে। তো পুলিশে যারা এখানে ঊর্ধ্বতন আছে তাদের সাথে কথা বলবো, মেসেজটা পাস করবো, যদি ভালো হয় তা হয় ভালো। দেখো, ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে এমনটা অভিযোগ করছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তিনি যেরকমটা বললেন যে এতগুলো মানুষ, এতগুলো এনএসকিউএফ এর সদস্য শিক্ষকরা এসছেন, তাদের জন্য তিনি পুলিশের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন, সেই মুহূর্তে একবারে ঘিরে রাখার জন্য। আমার ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে প্রোটেস্ট, আমার ফান্ডামেন্টাল রাইটস আমাকে করতে দিতে হবে। কোনোভাবে পুলিশ কিন্তু অ্যালাউ করছে না, কারণ আজকে বিধানসভায় বাজেট রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে নওশাদ সিদ্দিকী তিনি পুলিশের সঙ্গে কার্যত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। এনএসকিউএফ এর যারা শিক্ষকরা রয়েছেন তারা এই মুহূর্তে মাটিতে বসে পড়েছেন। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ইন্দ্রিলা, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।